তিনটা কারণ আছে দুর্ঘটনার কারণ। চাকা ফুটে গেলে ড্রাইভার কিছু করতে পারবে, টায়ার ছিঁড়ে গেলে ড্রাইভার কিছু করতে পারবে, ব্রেক মিস হলে ড্রাইভার কিছু করতে পারবে। ড্রাইভার হলে সেবক, কিন্তু যান্ত্রিক কারণে দুর্ঘটনা হলে ড্রাইভারকে বলা হয় ঘাতক। আপনি দেখেন বাংলাদেশের রাস্তাগুলো করা হয়েছে, দিছে সর্বোচ্চ 80, কিন্তু বৃষ্টি হলে ওই জায়গায় 40 গাড়ি চালাইলে কন্ট্রোল করা যায় না, কিন্তু 80 দিয়ে রাখছে। যাত্রীদের কথা গাড়ি না চালানো, যখন যে স্টার্ট করবে তখন তার মনে করতে হবে সে ভালো, সব পাগল, সে ভালো, সব পাগল। তো পাগল অনেক কথা বলবে, রাগ করা যাবে না, এটা মনে করতে হবে। আর যাত্রী এরা সবাই আমার লক্ষ্মী, যদি সে বুঝতো তাহলে বলতো না ভাই জোরে চালান, অনেকে আবার ডাইনে লন, অনেকে ভাই বাইদা গাড়ি চলে গেল, সে তো বুঝতেছে না, এসে বলবেই। এজন্য সে স্থির থাকবে এবং সে নিয়ন্ত্রণের ভিতরে 80-র উপরে যেন না চলে, 80-র ভিতরে রাখবে গাড়ি, যে জায়গায় যেরকম চলা দরকার চালাবে। কিন্তু আরেকটা হলো যে এই জিনিসটা, যে একটা গাড়ি দাঁড়ায় যাত্রী নামাইতেছে, ডাইনে ক্লিয়ার আছে, সে ওই জায়গায় জোরে যাবে না, ওই জায়গায় সে ব্রেক করে কন্ট্রোলে যাবে। কারণ বলছে ওই গাড়ি থেকে যাত্রী নেই রাস্তা পার হইতে পারে, তখন সে যদি জোরে যায় আর যাত্রী না দেখে পার হয়, তাই কিন্তু যাত্রী দুর্ঘটনার কবলে পড়ে যাবে, দোষ হবে ড্রাইভারের। কিন্তু আসলে ড্রাইভাররা কিন্তু ইচ্ছা করে কোনো কাজ করে না, এটা হয়ে যায়। আপনি দেখেন যাত্রীদের উদ্দেশ্য হইলো যে তারা তো বুঝে নাই, অনেকের লোক মারা গেছে, তারা তাড়াতাড়ি দরকার। আবার অনেকে ভাই আস্তে ধীরে চালান, সে নিম্নতম দুর্ঘটনার কবলে পড়ছে, সে জানে বিষয়গুলি। এই কারণে যাত্রী অনেক কথা বলবে, এই কারণে যাত্রীদের সব কথা কানে নেওয়া যাবে না, যাত্রীদের কোনো কথা কানে নেওয়া যাবে না, যাত্রীদের কিছু কথা কানে নিতে হবে। সেটা হলো যে যাত্রী যদি বলে যে ভাই নামাজ পড়বো, বেরেক হবে, ভাই স্ট্যান্ডারে যাবো, বেরেক হবে, ভাই একটু গাড়িটা একটু বামে চাপান, কি সমস্যা, ভাই আমার একটা মাল দিবে, নিবেন, কোনো সমস্যা নেই, ভাই আমার একটা কথা বলবো, বলবেন, কোনো সমস্যা নাই। এই সমস্ত বিষয়গুলি, ভাই আমি ওই জায়গায় নামবো, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই জোরে চালান, যাত্রীর কথা গাড়ি চলবে না। ও ভাই আস্তে চালান, তার কথা গাড়ি চলবে না। গাড়ি ড্রাইভার যেরকম মনে করে ওইভাবে চলবে। ড্রাইভারকে তার মন মতো গাড়ি চালাইতে দিতে হবে এবং উস্কানি দেওয়া যাবে না। তাকে সান্ত্বনামূলক কথা বলতে হবে, ভাই আপনি আপনার কন্ট্রোল মতন সুন্দরভাবে যান, তাহলে সে সুন্দরভাবে যাবে, এই আর কি। যে দেখেন আমি আমার বাবা ড্রাইভার হইলো, আমি আমার বাবার সাথে ছোটবেলা থেকে ঘুরছি, তারপর আমি 3 থেকে 4 বছর হেলবারি কন্ট্রাক্টরি করছি, তারপর আমি 2-3 বছর গাড়ি চালানো শিখছি, তারপর আমি 2-3 বছর এমনি রোডে গাড়ি চালাইছি। আমার গাড়ি দিছে গাড়ি চালাইতে, তখন ডাউন টাউন চলে, তখন আমাদের মহাখালী টার্মিনালের সহসভাপতি হইলেন মোহাম্মদুল্লাহ সাহেব, উনি গাড়ি দিচ্ছেন আমাকে। আমার আব্বা ওনার কাছে চাবি নিয়ে গেছেন যে ও যদি ড্রাইভার হয় আমি তো কমু, জিনিসটা বুঝতে পারতেছেন? তাহলে আমি 5-7 বছর মেহনত করে গাড়ি চালানো শিখছি, তারপর আমার গাড়ি দিতেছে না, বলতেছে আরো উপযুক্ত হোক আমার বাবা।